ওয়াও, আলহামদুলিল্লাহ। বর্তমানে কাজগুলো চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আপনার অ্যাকাউন্টে চিন্তা করা যায়। ও আচ্ছা, আচ্ছা, 8টা অর্ডার অ্যাক্টিভ। পিপুল পার আসসালামু আওয়ারে কাজ আলাইকুম। করি। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে তুষার হোসাইন ভাই। উনি যুক্ত আছেন কুষ্টিয়া থেকে। উনি মার্কেট প্লেসে খুব ভালোভাবে উনি কাজ করে যাচ্ছেন। প্রায় আলহামদুলিল্লাহ ওনার অ্যাকাউন্ট লেভেল 2 পর্যায়ে চলে আসছে, এবং মার্কেট প্লেসে উনি প্রায় 50টা অর্ডারের মতো কমপ্লিট করে ফেলছেন। তো আমরা এই মার্কেট প্লেসের অভিজ্ঞতাটা আমরা টোটালি জানার চেষ্টা করব, যে একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট একটা গ্রো হতে, বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টটাকে ইমপ্রুভ করতে, গিগ র্যাঙ্ক আসতে, এবং হচ্ছে কাজের ফিডব্যাক গুলো, যে একটা মার্কেট প্লেসের একটা কোনো ক্লায়েন্টকে যদি আপনি কাজ যদি ভালোভাবে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে ক্লায়েন্টের যে নেগেটিভ ফিডব্যাকের একটা যে প্রভাব আছে, এই বিষয়গুলো আমরা A to Z আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসি, আমরা মনে করি যে আমরা কোর্স শেষ হওয়ার পরপরই আমরা মার্কেট প্লেসের মধ্যে বা আমরা ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করতে পারবো। তো বিষয়টা কি আসলেই তাই? সেই বিষয়টাই মূলত তুলে ধরার জন্য আমরা তুষার হোসেন ভাইকে জুমে নিয়ে আসা। তো ভাইয়া, সব মিলে কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আপনি কেমন আছেন? মূলত আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলত আমার কথা তো আসলে অনেক মানুষ আসলে বিশ্বাস নাও করতে পারে। কারণ যেহেতু আমি ইউটিউবে কন্টেন্ট দেই, তো আমি হয়তো অনেক কথাবার্তা বলতে পারি, হয়তো অনেকে এটা ভাবতে পারে। তো অনেকেই দেখবেন যে আহ, মানে কোর্স যেখানেই করুক না কেন, ইভেন হচ্ছে আমাদের অফলাইনে যে প্রতিষ্ঠান আছে সেখানেও ফ্রিল্যান্সিং কোর্স করতে এসে ভর্তি হওয়ার দিনে, বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এসে সে আর্নিং সম্পর্কে আগে কতদিন হলে সে আর্নিং করতে পারবে, বা আর্নিং করতে কত মাস লাগতে পারে, এবং মার্কেট প্লেসে কি তার আদৌ কাজ পাওয়া যাবে কিনা, এই বিষয়ে নানা ধরনের কোশ্চেন করে থাকে। তো আপনি যেহেতু মার্কেট হুম। প্লেসেই সফলভাবে ফ্রিল্যান্সিংটা আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন, তো আপনি যদি আপনার মার্কেট প্লেসের যে একদম বাস্তব অভিজ্ঞতা আপনি যদি একটু শেয়ার করেন, তাহলে তারা এই ভিডিওগুলো দেখে তারা যেন আসলে এতটুকু আইডিয়া পায় যে হ্যাঁ, তাহলে ফ্রিল্যান্সিং আমরা যদি শিখতে যাই, তাহলে এই ধরনের একটা ধৈর্য, সময় বা শ্রম দিতে হবে। যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে। জি ভাই, আমি কাজ শিখেছি মূলত কোনো পেইড কোর্স আমি করিনি প্রথমের দিকে বা এখনো করিনি। আমি ইউটিউব থেকে শিখেছি, এবং আমার এক বড় ভাই আছে এলাকার, ওনার থেকে কিছু ওনার মানে ওর 1 বছর কি 1.5 বছরের আগের কোর্স এগুলা আমাকে দিয়েছিল যে ভাই তুমি এগুলো শিখো। তো সেগুলো অনেক একটু মানে ওল্ড ছিল, যার কারণে অনেক কিছু আপডেট হওয়ার কারণে একটু কষ্ট হয়েছিল অনেক শেখার। তো প্রায় 1 বছর বা তার বেশি সময় ধরে আমি শিখেছি ওই কোর্স গুলো দেখে দেখে। তারপরে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি ফাইবারে। তো প্রথম 6 মাস আমি কোনো কাজ টাজ পাইনি। তো 6 মাস পরে প্রথম কাজ পাই, একসঙ্গে দুইটা কাজ পাইছিলাম। তো প্রথম কাজটি আমার মানে যে কোনো কারণে আর কি ক্যান্সেল হ্যাঁ, হয়েছিল। আপনার এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনি কত মানে কোন সময় করলেন, এবং প্রথম যে কাজটা আপনি পেলেন এটা কতদিন পর পেলেন, এই বিষয়গুলো যদি আপনি একটু বলেন ক্লিয়ার করে। হ্যাঁ, আমি কাজ শেখার পর মার্কেট প্লেসে ফাইবারে আর কি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তারপরে 6 মাস পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার 6 মাস পর আমি ওই ফাইবার থেকে প্রথম কাজ পাই। এবং প্রথম কাজটি আমি 4 স্টার পাইছিলাম আর কি। ক্লায়েন্ট হ্যাপি ছিল, কিন্তু ক্লায়েন্টের একটু সমস্যার কারণে যাই হোক ক্লায়েন্ট 4 স্টার দেয়। এবং দ্বিতীয় কাজটি আমার ক্যান্সেল হয়ে গিয়েছিল আর কি, যে দ্বিতীয় কাজটি পাইছিলাম সেটা। তারপরে অ্যাকাউন্ট অনেকদিন একটু ডাউন ছিল। তারপরে দু একটা কাজ করতে করতে লেভেল 1 সেলার পাই। লেভেল 1 সেলার হওয়ার পর আমি আমার অ্যাকাউন্ট টোটালি একদম ডাউন হয়ে যায়, যার কারণে আমি মানে কোনো রকম ইমপ্রেশন এবং ক্লিক পাচ্ছিলাম না ফাইবার থেকে। একদম 0 0 ইমপ্রেশন এরকম আসতেছিল। তারপর এক সময় আমি ভেবেছিলাম যে আমার ফাইবার অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো বা সেল করে দিব, যেহেতু 6 মাস ধরে কাজ আসতেছে না। তারপরও ধৈর্য ধরেছিলাম যে দেখি কি হয় দেখি কি হয়। রাত দিন অ্যাক্টিভ থাকতাম, অনলাইনে ফাইবারে রিফ্রেশ দিতাম ধৈর্য ধরে। তারপরে অ্যাকাউন্টে অন্য পুরানো যে ক্লায়েন্ট ছিল ওদের দু একটা কাজ করেছিলাম অল্প প্রাইজে। তারপরে দীর্ঘ 6 মাস পরে আমার অ্যাকাউন্ট র্যাঙ্কে আসে, এবং এখন প্রায় ভালো একটা পর্যায়ে। আমার গিগটি প্রায় সার্চ করলে টপ কিওয়ার্ডের প্রায় 2 নম্বর কিংবা 3 নম্বরে সবসময় এখন র্যাঙ্ক করে আছে আর কি। এবং মাসাল্লাহ ভালোই কাজ চলতেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই সামনের মাসের দিকে লেভেল 2 পাইতে পারি। যাক, আমরা দোয়া করি আপনি সেটাও পেয়ে যান। তাহলে আপনি কাজ শেখার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 6 মাসের মাথায় আপনি ফাইবারে প্রথম মেসেজ পান এবং অর্ডার পান।
তাহলে এই যে 6 মাস একটা গ্যাপ গেল, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম কাজ আছে 6 মাসের মতো একটা গ্যাপ সময় গেল, এবং লেভেল 1 সেলার পাওয়ার পর আবারও 6 মাসের মতো আপনাকে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে র্যাঙ্ক ডাউন হয়ে যায়। তো এই যে মাঝখানে দুটো প্রায় 1 বছর, তো জি। প্রথমকার 6 মাসে যদি অভিজ্ঞতা একটু বলেন যে আপনার প্রতিদিনের আপনার কন্টিনিউয়াসলি আপনার কাজ কি ছিল, ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপরে বসে থাকা, না আদার্স আর কোনো কিছু করেছিলেন আপনি? ওই প্রথম 6 মাস আমি হচ্ছে প্রায়, মানে প্রথমে যে 3 মাস, সেই 3 মাসে হচ্ছে আমি কোনো কাজই করতাম না আর কি। আমার হচ্ছে ওই কাজ, আগের কাজগুলা কি আমি হচ্ছে প্র্যাকটিস করতাম, আর হচ্ছে ওগুলার আমার পোর্টফোলিও আর কি বাড়ানোর জন্য অনেক টাইম দিতাম। তারপরে আমি মানে যেই বড় ভাই থেকে আর কি ওই কোর্স গুলো নিছিলাম, সেই বড় ভাই বললো যে তুমি আমার আন্ডারে কাজ করলে করতে পারো, তোমাকে আমি হচ্ছে মান্থলি 8,000 টাকা দেবো। তারপর সেটা আমি হচ্ছে তার আন্ডারে কাজ করি এবং এক্সপিরিয়েন্স আরো বাড়তে থাকে। সেই 3 মাস করার পর আমি হচ্ছে ফাইবারে সেই 6 মাস পরে আর কি কাজ পাই। তারপর সেখান থেকে আর্নিং হয়। তারপরে যেই মাঝখানে ফাইবার লেভেল 1 পাওয়ার পরে যে 6 মাস বন্ধ ছিল, তার মধ্যে আমার হচ্ছে পিপুল পার আওয়ার অ্যাকাউন্ট ছিল, যেখানে আমি হচ্ছে টাইম দিছি। ওইখানে আমার প্রায় 24টার মতো হচ্ছে 5 স্টার রেটিং আছে, 30টার বেশি হচ্ছে অর্ডার আর কি কমপ্লিট হয়েছে। আর তাছাড়া মার্কেট লেভেল প্লেসের ওয়ান, বাইরে। আপনার লেভেল 1 পাওয়ার পর যে 6 মাস আপনার গিগ র্যাঙ্ক থাকলো না, এটার কারণটা কি? এটার কারণ কি, মানে কেন নাই? মানে তাহলে কি 6 মাস আপনি কি না খেয়ে থাকবেন? সেটা ফাইবারের অ্যালগোরিদম বলতে পারবে। আমার হচ্ছে প্রত্যেকটা রিভিউ ছিল 5 স্টার আর কি, টোটালে 5 স্টার দেখাইতো প্রোফাইলে। তারপরেও আমি কোনো কারণ ছাড়া দেখি যে অ্যাকাউন্ট একদম রিভিউ ছাড়া, মানে একদম হচ্ছে ইমপ্রেশন ছিল না, ক্লিক ছিল না। তারপর তো কথা বলেছি, তারা কোনো ইয়ে করতে পারেনি, বলছে যে এগুলো তাদের অ্যালগোরিদম। কি আর করবো, তখন অন্য জায়গায় চেষ্টা করেছি মার্কেট প্লেসের বাইরে এবং অন্যান্য মার্কেট প্লেসে। তো এটা একটু আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। এখানে মার্কেট প্লেস হচ্ছে সবাইকে চান্স দেয়, একটা মার্কেট প্লেস অ্যালগোরিদমটাই এরকম সৃষ্টি যে আপনাকে যদি সারা জীবন, যদি সারা বছর যদি আপনাকে ফার্স্ট পেজে রাখে, তাহলে বাকি যে আদার সেলার আছে তারা কি করবে? তো এই জন্য মার্কেট প্লেসের অ্যালগোরিদমটা এরকম যে ধরেন যে 1 মাস 2 মাস ধরে কিছু গিগ সামনে রাখলো, দেন ওই গিগগুলা আবার কিছুদিনের জন্য, প্রায় 1 2 মাস 3 মাসের জন্য আবার পিছনের দিকে ডাউন করে। এভাবেই মূলত আসলে সবাইকে ফাইবার চান্স দেয় মার্কেট প্লেসে টিকে থাকার জন্য। তা না হলে আসলে মনে করেন যে আহ, সবাই তো কাজ পাবে না। তো এই বিষয়গুলো কেন্দ্র করে যারা জানেন না যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলেই গিগ দিলেই দেন হচ্ছে অর্ডার আসে, বিষয়টা আসলে এরকম না। আচ্ছা, তো আর মার্কেট এগুলো প্লেসে অনেক অনেক এক্সপিরিয়েন্সের বিষয় আসলে। মার্কেট প্লেসে আসলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে কাজ পাওয়া যাবে তেমন না, এগুলো অনেক মার্কেট প্লেসকে রিসার্চ করা লাগে। মার্কেট প্লেসকে বোঝা লাগে যে কিভাবে অ্যাকাউন্টে মানে আর কি গিগ পাবলিশ করলে কাজ পাওয়া যাবে, গিগের হচ্ছে ইমপ্রেশন পাওয়া যাবে আর কি, ক্লায়েন্ট পাওয়া যাবে সহজে। তো আপনার কাছে যদি আমি এগুলো একটু শুনতে চাই যে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে আমরা একজন নতুন ফ্রিল্যান্সার যদি মার্কেট প্লেসের মধ্যে গিগ দেয়, তাহলে তার গিগের মধ্যে অপটিমাইজেশন বলতে কি কি কাজ করতে হবে, মানে শুরু থেকে যদি একটু বলেন, টাইটেল থেকে শুরু করে যদি বলেন এ টু জেড, যে তাকে তার গিগটা এরকম এরকম করে তাকে কমপ্লিট করে দেন ফাইবারের মধ্যে পাবলিশ করতে হবে। আমি মনে করি সর্বপ্রথম যখন আমরা গিগ দিব ভাবে আর কি, তখন আমাদের একটা বিষয় মেনটেন করতে হবে যে সবচেয়ে লো কম্পিটিটিভ আর কি একটা হচ্ছে সাব ক্যাটাগরি চয়েস করতে হবে আর কি। মনে করেন যে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, আমি যদি লিখি যে একটা গিগ দিই যে ও হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি মনে করেন এরকম একটা সার্ভিস দিব, তো সরাসরি আমি যদি ওয়ার্ডপ্রেস এর কথা বলি ওই টাইটেলে এবং ওই ওয়ার্ডপ্রেস রিলেটেড আর কি সবকিছু ডেসক্রিপশনে বা হচ্ছে আমার হচ্ছে গিগ ইমেজে আর কি বর্ণনা করি, আমি কিন্তু হচ্ছে কোনো কাজ পাবো না। কারণ সেখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রায় হচ্ছে 1 লাখের বেশি হয়তো বা হচ্ছে গিগ আছে। মানে আমি নতুন, আমাকে কখনোই সে হচ্ছে ফার্স্ট পেজে বা ওই হচ্ছে 20টা পেজের মধ্যে আনবে না। সেহেতু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করলে কিন্তু আমার অ্যাকাউন্ট জীবনও র্যাঙ্ক করবে না আমার যা মনে হয়। তো সেই জন্য আমি যা করেছিলাম যে লো কম্পিটিটিভ যেই সাব সাব কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। যেমন যেগুলো ছোট ছোট থিম আছে, থিমের নাম করে তারপর ওই থিম বিষয় আর কি ওই হচ্ছে গিগ দেওয়া। তারপর আরো ছোট ছোট যেই হচ্ছে বিষয় সার্ভিস আছে সেগুলো দিয়ে গিগ পাবলিশ করার চেষ্টা করেছি। আর মেন বিষয় হচ্ছে গিগের হচ্ছে ইমেজ। ইমেজটা যত অ্যাট্রাকটিভ হবে তত আর কি কাজ পাওয়ার চান্সটা বেশি থাকবে, ক্লিকের চান্সটা বেশি থাকবে। যেহেতু যদি কি হচ্ছে ইমেজটাই ভালো না হয়, তাহলে তো একটা ক্লায়েন্ট কখনোই সেই গিগের মধ্যে ঢুকবে না এবং হচ্ছে ক্লিকও করবে না, যাবেও না, তখন কিভাবে কিনবে। এই জন্য চেষ্টা করতে হবে যে একটা গিগ দেওয়ার আগে কমপক্ষে 10 থেকে 15 দিন রিসার্চ করে তারপরে গিগ দেওয়া। অনেকে আসছে যে একদিনই আসলো, একদিনে হচ্ছে 4 5টা গিগ দিয়ে
বসে থাকলো যে হ্যাঁ আমি এই আসছি ফাইবারে কাজ করতেছি, ফাইবারে চেষ্টা করতেছি, এরকম করলে তো কাজ আসবে না। রিসার্চ করতে হবে গিগের উপর, দেখতে হবে হচ্ছে প্রায় আপনার যতগুলা হচ্ছে টপ ইমেজ আছে বা ভালো র্যাঙ্ক করা গিগ আছে, ওদের ইমেজ গুলা কিরকম, ওদের ভালো হচ্ছে ইমেজটা আমাকে বানাইতে হবে, যাতে ক্লায়েন্ট এসে আমারটা চয়েস করে। অবশ্যই কিওয়ার্ডের আপনার ওই যে 5টা কিওয়ার্ড থাকে সেগুলা অনেকভাবে রিসার্চ করা যায় যে কিভাবে লো কম্পিটিটিভ, লো হচ্ছে কম্পিটিটিভ এবং ভালো ভালো কিওয়ার্ড যেগুলো চয়েস করা যায়। এবং ডেসক্রিপশন অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যে কি কি সার্ভিস দিবে এবং সে কি কি পারে, এগুলো অনেক প্রফেশনাল হতে হবে। আচ্ছা, আপনি এগুলাই কি ভাই। গিগ মার্কেটিং বলতে কি আপনি কোনো মানে আপনি কোনো সাজেস্ট করেন যে গিগ গুলো কোথায় মার্কেটিং করা যাবে বা করবে কিনা? গিগ আমি তেমন মার্কেটিং করিনি ভাই, আচ্ছা, আমি জাস্ট মার্কেট প্লেস রিসার্চ করেছি এবং গিগের উপর কন্টেন্ট গুলো ভালো করার চেষ্টা করেছি। আপনি কি কখনো আপনার গিগের রিভিউ নিয়েছিলেন? হ্যাঁ আমি নিয়েছিলাম হচ্ছে, একটা রিভিউ নিয়েছিলাম যেটা হচ্ছে আমার একটা ই কমার্স রিলেটেড একটা গিগ ছিল, যেটাতে আমি দেখলাম যে ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে, কিন্তু অর্ডার আসতেছে না। তখন ভাবছিলাম যে একটা হচ্ছে রিভিউ নিলে হয়তো ভালো হবে, ট্রাস্টটা বিল্ড হবে। তারপর রিভিউ অনেক মানে সতর্কতার সাথে নিছিলাম, কিন্তু তারপরের দিনই হচ্ছে ফাইবার আর কি বুঝতে পারে যায় যে হ্যাঁ এটা ফেক রিভিউ, আমারে হচ্ছে মেসেজ দিয়ে বলছিল যে এরকম কাজ করা যাবে না। তারপর থেকে আমি আর রিভিউ নিইনি। আচ্ছা আচ্ছা, তাই হোক। তো যারা আপনারা রিভিউ নেন তারাও বিষয়টা আসলে জেনে রাখলেন যে আসলে তোমার রিভিউ নেওয়াটা আসলে খুব রিস্কি। তো আশা করি আপনারা আমি সেটা অনেক থেকে বিরত কেয়ারফুলি থাকবেন। নিছিলাম আর কি, অনেক কেয়ারফুলি রিভিউটা নিছিলাম, কিন্তু তারপরে ওরা বুঝে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি ফাইবারের মধ্যে কি সার্ভিস দিতেন? আমি মূলত এখন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছি আর কি, ওয়েবসাইট ক্রিয়েট করি এই রিলেটেড, এবং এসইও রিলেটেড সার্ভিস দিচ্ছি ইদানিং। ও আচ্ছা কারণ আমি ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইটের এসইও সার্ভিসটা আমি দিলে সহজে আমার থেকে নিবে, এই জন্য ওটাও শিখে ওইটাও দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি আপনার ফাইবার প্রোফাইলটাকে আমাদের সামনে শেয়ার করতে পারেন? হুম, সমস্যা নাই, আমি শেয়ার করতে পারবো, হ্যাঁ, আপনি সমস্যা যদি নাই। শেয়ার করেন। দেখেন, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝলেন যে মার্কেট প্লেস জিনিসটা আসলে কেমন, কিভাবে কাজ করে, এবং সেখানে কি রকম সময় স্পেন্ড করতে হয়। তো যারা আপনারা ফ্রিল্যান্সিং শিখতে এসে আর্নিং এর কথা চিন্তা করেন, তাদের আসলে এই ভিডিওটা বেশি বেশি করে দেখা উচিত। তাহলে এই বিষয়টা আসলে বাস্তব অভিজ্ঞতাটা বা বাস্তব কিছু তারা বুঝতে পারবে এবং দেখতে পারবে বা ওয়াও, আলহামদুলিল্লাহ। বর্তমানে কাজগুলো চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আপনার অ্যাকাউন্টে চিন্তা করা যায়। ও আচ্ছা আচ্ছা, 8টা অর্ডার অ্যাক্টিভ। 8টা অর্ডার জি। অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ, $468। সেখান থেকে আপনি অর্ডার ডেলিভারি করছেন কতগুলো? 3টা। এই তিনটা আর কি ক্লায়েন্ট বলেছে হচ্ছে ডেলিভারি দিতে, কিন্তু ওরা ব্যস্ত এই জন্য অ্যাকসেপ্ট করতে পারেনি, তবে করে ফেলবে যেটা। আলহামদুলিল্লাহ, $468। সেখান থেকে আপনি অর্ডার ডেলিভারি করছেন কতগুলো? 3টা। এই তিনটা আর কি ক্লায়েন্ট বলেছে হচ্ছে ডেলিভারি দিতে, কিন্তু ওরা ব্যস্ত এই জন্য অ্যাকসেপ্ট করতে পারেনি, তবে করে ফেলবে কিছুটা এর মধ্যে আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনার আপনার যদি আপনি অর্ডারে যান যে কতগুলো অর্ডার কমপ্লিট করলেন, প্রতিটা ফ্রিল্যান্সারের স্বপ্ন, তাই না? কিন্তু আপনার জি আমি ভাই। আমি দেখতেছি অনেকগুলো গিগের মধ্যে, মানে অনেকগুলো অর্ডারে আপনার টাইম নেই, আপনি কাজ শুরু করেননি, মানে কাজ কি? আসলে কি হচ্ছে, আমি যে সার্ভিস দিই আর কি, এগুলো হচ্ছে ক্লায়েন্টদের ওয়েবসাইট ক্রিয়েট করা। তো যার কারণে ওয়েবসাইট মানে ক্লায়েন্ট গুলো অনেক ব্যস্ত থাকে, ওদের হচ্ছে বিজনেস থাকে, যার কারণে ওরা বিজনেস রিলেটেড ওয়েবসাইট বানায়। তো ওদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, যার কারণে ওরা হচ্ছে অনলাইনে আসতে পারে না। এই জন্য অনেক ক্লায়েন্ট আছে যেখানে যে মনে করেন যে কাজ দিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু রিকোয়ারমেন্টও দেয়নি, জাস্ট অর্ডার প্লেস করে চলে গেছে, তারপরে 4 সপ্তাহ ধরেও আসেনি এখনো ক্লায়েন্ট। ও আচ্ছা আচ্ছা। আহ, আপনি অলরেডি আল্লাহ রহমত 51টা অর্ডার কমপ্লিট করছেন, ক্যান্সেল হয়ে গেছে 5টা। হ্যাঁ। ক্যান্সেল 5টা, আপনি ডেলিভারি দিয়েছেন 3টা, অ্যাক্টিভ অর্ডার 5টা। আচ্ছা আচ্ছা। তো যারা ভিডিওটা দেখলাম আমরা আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, উনি আরো সামনের দিকে এগিয়ে যাক, এবং যে ওনার যে সার্ভিস সেগুলো ক্লায়েন্টকে ভালোভাবে দিয়ে ক্লায়েন্টকে আরো সন্তুষ্ট করুক, এবং ক্লায়েন্ট ওনাকে বেশি বেশি কাজ দিক। এটাই আমাদের প্রত্যাশা। তো তুষার হোসেন ভাই, যদি নতুনদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। নতুনদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে ধৈর্য ধরেন,
মার্কেট প্লেসে আসলে মেন হচ্ছে ইয়ে থাকতে হবে যে আপনার যেই সার্ভিসটা আপনি সেল করেন সেটার বিষয়ে আপনাকে অনেক এক্সপার্ট হওয়া লাগবে। তারপরে আপনি মার্কেট প্লেসে আসেন, চেষ্টা করেন। কারণ মার্কেট প্লেসে আসবেন আপনার এক্সপার্ট লেভেলটা একদম মানে ভালো না, তেমন মনে করেন আপনি একটা অর্ডার পাইলেন, তারপরে আপনি সেটা হচ্ছে ওই আপনি ডেলিভারিও দিলেন, ক্লায়েন্ট খুশি হলো না, আপনাকে একটা বাজে একটা রিভিউ দিল আপনার, তাহলে প্রথমেই মনে করেন শুরু থেকেই শেষ হয়ে যাবে। তারপরে আপনার ক্লায়েন্ট বা আপনার প্রোফাইল আর গ্রো করবে না। তাই ধৈর্য ধরেন, ভালোভাবে নিজের স্কিলটাকে ইনক্রিজ করেন, ইনশাল্লাহ কাজ পাবেন। আচ্ছা, এখানে যদি আমি আপনাকে আরেকটা কোশ্চেন করি, এই যে যারা আপনার মতো যারা কাজ করে যাচ্ছেন ভালোভাবে, তারা তো আউট অফ মার্কেট প্লেসে তেমন একটা যায় না, তাহলে আউট অফ মার্কেট প্লেসের দখলটা তাহলে নতুনরা ভালোভাবে নিতে পারে? এগুলা কি আছে, এক্সপিরিয়েন্স ছাড়া আর কি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া খুবই কষ্টকর। আমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আর কি অর্গানিক ভাবে বিদেশি ক্লায়েন্ট পাইতে অনেক কষ্ট আর কি ফেস করেছি। রিসেন্টলি কয়েকদিন আগে আমি একটা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট এরকম হান্টিং করেছি। তো এটা এক্সপিরিয়েন্স ছাড়া আর কি মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্টকে কনভিন্স করা অনেক কঠিন হয়। কিন্তু ওই যে মার্কেট প্লেসে এটা অনেক সহজ হয়, কারণ নতুন নতুন ক্লায়েন্ট আইসি মনে করেন সরাসরি অর্ডার প্লেস করে চলে যায়, কিন্তু মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্টকে হান্টিং করে তারপরে তার সঙ্গে মেসেজ করে ক্লায়েন্টে কনভার্ট করাটা অনেক কঠিন। জি। একসঙ্গে যারা নতুন তারা ফ্রান্সিং শুরু করুক, তারপরে পাশাপাশি মার্কেট প্লেসের বাইরেও ট্রাই করুক, এইটাই বেটার হবে আচ্ছা, আমার যা মনে হয়। অবশ্যই। আমি আশা করি আপনার পরামর্শ সবাই উপকার লাভ করবে। তো ঠিক আছে তুষার ভাই, ভালো থাকবেন, দোয়া রইলো। আল্লাহ ভাই হাফেজ। আপনিও ভালো থাকবেন, আপনার অনেক ভিডিও আমি দেখছি, ক্লায়েন্ট হান্টিং বিষয় এগুলো আমি ফলো করি, আচ্ছা আচ্ছা, চেষ্টা করি ঠিক সেভাবে আছে, চলার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, খোদা হাফেজ।